প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। আমাদের সন্তানের চরিত্র গঠন। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নং 9। চ্যাপ্টার 7। সন্তানের চরিত্র গঠনের উপায়। ১. বাড়িতে সুন্দর ইসলামী পরিবেশ তৈরি করা। ২. সন্তানদের নিকট ইসলামকে আকর্ষণীয় করে উপস্থাপন করা। ৩. আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক তৈরি করা। ৪. সন্তানদের ধারণ ক্ষমতা বুঝে ধীরে ধীরে এগুতে থাকা। ৫. জোর না করা, সব আদেশ নিষেধ একসাথে চাপিয়ে না দেওয়া। ৬. সন্তান যেন দ্বীন ইসলামকে ভালোবেসে গ্রহণ করে, শাস্তির ভয়ে নয়। ৭. ইসলাম শুড বি ফান অ্যাজ ওয়েল অ্যাজ কম্পালসারি। ৮. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা। ৯. মা বাবার জীবনযাপন পদ্ধতি সন্তানের সামনে অনুকরণীয় আদর্শ হিসেবে তুলে ধরা। রোল মডেল হয় সন্তানের চোখে। ১০. তাকে শুধু ভালো হওয়ার থিওরি না শিক্ষা দিয়ে সাথে সাথে প্র্যাকটিক্যালও করানো। ১১. উদাহরণ সৃষ্টি করা, নিজে একটি ভালো কাজ করে তাকে উপলব্ধি করার সুযোগ দেওয়া। ১২. সন্তান ও স্ত্রী বা স্বামীকে সবসময় সালাম দেওয়া, এছাড়া খালি বাসায় ঢুকলেও সালাম দেওয়া। ১৩. সবাই মিলে একসাথে ইউটিউব থেকে নিয়মিত ইসলামিক প্রোগ্রাম দেখা এবং ঘরে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। ১৪. সবসময় সপরিবারে ইসলামিক ভিডিও দেখার চেষ্টা করা। ১৫. সন্তানকে নিয়ে নিয়মিত মসজিদে যাওয়া এবং জামাতের সাথে সালাত আদায় করা। ১৬. তাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করা। ১৭. প্রতি সপ্তাহে সপরিবারে নিজ ঘরে কোরআনের তাফসির ও সহিহ হাদিস নিয়ে পারিবারিক বৈঠক করা। ১৮. তাওহীদ ও শিরক এবং সুন্নাহ ও বিদআত সম্পর্কে বই সংগ্রহ করে পড়া এবং তাদেরকেও এ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। ১৯. সবসময় খোঁজখবর রাখা, কোথায় কোনো ইসলামিক কনফারেন্স হচ্ছে কিনা এবং সপরিবারে সেখানে যোগদান করা। ২০. বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক সেন্টারে ইসলামের নানা বিষয়ের ওপর কম্পিটিশন হয়, সন্তানদের সেই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করা। ২১. আমাদের সন্তান যদি ইসলামিক স্কুলের ছাত্রছাত্রী না হয় তাহলে তাদের উইকেন্ড ইসলামিক স্কুলে ভর্তি করে দেওয়া, যেখানে তারা ইসলামিক স্টাডিজ শিখবে, নীতিনৈতিকতা শিখবে। অন্যায়কে সুস্পষ্ট করা। আমার সন্তানকে ছোট বয়স থেকেই ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি, বড়দের সম্মান করার বিষয়টি তুলে ধরি। সে কোনো অন্যায় কাজ করলে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অনুচ্চ কণ্ঠে বলা উচিত যে বিষয়টি অন্যায়, সে যেন এটি আর কখনো না করে। ভালো কাজ করতে উৎসাহিত করি, সে কোনো ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করি। আমার সন্তান যদি কোনো আপত্তিকর কথা বলে ফেলে তাহলে সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে শিশুটি না বুঝেই খারাপ শব্দটি উচ্চারণ করেছে, এখনই তাকে বোঝাতে হবে, সুন্দর করে বলে দিতে হবে যে শব্দ সে ব্যবহার করেছে সেটি ভালো নয়। দাদা দাদি ও নানার সাথে সন্তানকে ছোটবেলা থেকেই পরিচিত করিয়ে দিতে হবে। তারা যদি দূরে থাকেন তাহলে অন্তত সন্তানদের জানতে দিতে হবে যে তার দাদা দাদি ও নানা নানি আছেন, তারা তাকে খুব ভালোবাসেন, সেও যেন তাদের ভালোবাসে। এছাড়া ফুপু, খালা, চাচা, মামা তাদের সাথেও পরিচয় করিয়ে দিতে হবে। ব্যাপারটি যেন কখনোই এমন না হয় যে আমার সন্তান আদৌ জানে না যে তার একটি ফুপু বা চাচা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মডেল হিসেবে তুলে ধরা। একবার কিছু সাহাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন এবং বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, তোমাদের কাছে কি কোরআন আছে? গোটা কোরআনটাই তো আমার রসুলের চরিত্র। তিনি যখন হেঁটে যেতেন তখন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। একজন মুমিনের চরিত্র কেমন হবে তা কোরআনই বলে দিচ্ছে স্পষ্টভাবে। এজন্য আমরা কোরআন থেকে সূরা মুমিনের তাফসির পড়তে পারি এবং সন্তানদেরকে শিক্ষা দিতে পারি। সন্তানদের ছোটবেলা থেকে সত্য মিথ্যার পার্থক্য শেখাতে চেষ্টা করা। আমার কাছে যদি সত্য মিথ্যার বিষয়টি স্পষ্টকাতর হয়ে থাকে, যদি আমি নীতিনৈতিকতার ব্যাপারে আপোষহীন হয়ে থাকি, যদি আমার সন্তানের উচ্চ ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষার সাথে উচ্চ নৈতিকতাও গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে কোমর বেঁধে নামতে হবে, প্রস্তুতি নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে।
কারণ শ্রেণীকক্ষে কেবল স্বাধীন কিছু মাল মশলা দেওয়া হয়, আর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করার আশায় সেগুলো মুখস্থ করে পরীক্ষার হলে তা উগলে দেওয়া পর্যন্তই তা সীমাবদ্ধ থাকে। শ্রেণীকক্ষে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকেই সন্তানদের আত্মিক উন্নয়ন, নৈতিক চরিত্র গঠন ও ঈমানের নূর প্রবেশ করাবার জন্য বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে। এ ব্যাপারে যদি আমার আর্থিক কিছু খরচ করতে হয়, তার জন্যও প্রস্তুত থাকতে হবে। সন্তানদের অতি ছোটবেলা হতে সত্য মিথ্যার পার্থক্য শেখানোর চেষ্টা করতে হবে। সত্য উজ্জ্বল, মিথ্যা অন্ধকারাচ্ছন্ন। এটি বিভিন্ন কাজ, কথা ও উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। তাকে বলতে হবে যে দুইজন ফেরেশতা বা লেখক আমাদের কাঁধে বসে নিদ্রাহীন ও বিরামহীনভাবে আমাদের সকল কাজ রেকর্ড করে রাখছেন। একদিন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সে খাতা খুলে দেখবেন আমরা কী কী কাজ করেছি। আরও বলতে হবে যে লেখকগণ সম্মানিত ও সৎ, বাড়িয়ে বা কমিয়ে কিছু লেখার ক্ষমতা তাদের নেই। অতএব আমরা যা কিছুই করি না কেন ন্যায় অন্যায়ের বিষয়টি যাচাই করে দেখা উচিত। অন্যায় হতে বিরত থাকা উচিত। তারা যেন মিথ্যা না বলে। কোনো কোনো শিশু কথায় কথায় মিথ্যা বলে, যে কথাটি না বললেও নয় তাও হয়তো বলে। এভাবে এটি একটি বদ অভ্যাসে পরিণত হয়ে যায়। তারা যেন মিথ্যা না বলে সেদিকে বাবা মাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মা বাবাকে এই বিষয়ে স্পেশাল মনোযোগ দিতে হবে। পরিস্থিতি যাই হোক, নিজের সন্তানকে সর্বদা প্রকৃত সত্যটি তুলে ধরার অভ্যাস রপ্ত করাতে হবে। স্কুলের কোনো ঘটনা, বন্ধুদের সাথে অপ্রীতিকর কিছু, প্রতিবেশীর সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ইত্যাদি সকল বিষয়ে সে যেন কেবল সত্য কথাটাই উপস্থাপন করে, তা ভালো করে শিখিয়ে দিতে হবে। সত্য কথা বলার জন্য তাকে কিছু গিফট দেওয়ার প্রচলন করা যেতে পারে। সে যদি অন্যায় করে তা না লুকিয়ে যথার্থভাবে তুলে ধরে সতর্কতার সাথে তাকে সংশোধন করতে হবে। তাকে এই হিসাব করতে দেওয়া যাবে না যে সত্য বললেই বিপদ, বরং সত্য বলার কারণে সে যেন সবসময় কিছু না কিছু উপহার পায়। সত্য বলার পরেও যদি মা বাবা বকা দেন, গায়ে হাত তুলেন, চিৎকার করে কথা বলেন, তাহলে শিশু সন্তানরা ভবিষ্যতে মিথ্যা বলা শুরু করে। আর পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সন্তানের সামনে মিথ্যা বলার পরিহার করতে হবে। আমাদের সন্তানকে স্পষ্টভাষী করতে সাহায্য করা। হে আমার মালিক, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে আমার জন্য সহজ করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। সূরা আত-তোহা আয়াত নং 25 হতে 28। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন যেন তার মুখের জড়তা দূর হয়ে যায় এবং তিনি স্পষ্টভাবে মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন। আমার সন্তান যেন মিনমিনে স্বভাবের না হয়, সে যা বলবে তা যেন সকলের নিকট স্পষ্টরূপে প্রকাশ পায়, আর সে যেন সবসময় সত্যের পথে থাকে এবং সত্য কথা বলতে দ্বিধাবোধ না করে। কারণ একজন মুসলিমকে হক কথা, সত্য কথা সবসময় বলতেই হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। যেমন তাকে দিয়ে কেউ যেন কোনো অন্যায় করাতে না পারে। তাকে কেউ অন্যায় কাজ করতে বললে সে বলে দিবে তার দ্বারা এ কাজ করা সম্ভব নয়। তার সামনে কেউ অন্যায় কাজ করলে সে তাকে বুঝিয়ে বলতে পারবে যে এ কাজটি করা ঠিক নয়, এটি অন্যায় ইত্যাদি। ইসলামী আদব শিক্ষাদান। ইসলাম শুধু একটি ইবাদত সর্বত্র ধর্মই নয়, ইসলাম একটি সম্পূর্ণ জীবন পদ্ধতিও, কমপ্লিট কোড অফ লাইফ বটে, যাতে আধ্যাত্মিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আচার আচরণেরও সুস্পষ্ট নির্দেশ রয়েছে। উত্তম আদব, গুড ম্যানার্স, ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ইসলাম জীবনের সর্বক্ষেত্রে আদবের ওপর খুব জোর দিয়েছে। আল্লাহর কোরআন ও রসুলের হাদিসে আদবের নানাবিধ বর্ণনা করা হয়েছে এবং নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলিমকে তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বুখারী ও আহমদে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আদব প্রতিষ্ঠা করার জন্যেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে মুমিনদের মধ্যে তারাই উত্তম যাদের আদব অতি উত্তম শ্রেণীর। তিরমিজি, আবু দাউদ, আহমদ। যে তার দৈনন্দিন জীবনে কোরআন হাদিস নির্দেশিত আদবগুলো মেনে চলার যত বেশি চেষ্টা করবে, একজন মুসলিম তত বেশি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবে। অন্যদিকে আদবকে অবহেলা করলে সে ইসলামের মূল শিক্ষা হতে দূরে সরে যাবে, ফলে আল্লাহর প্রিয় সে হতে পারবে না। এটি একটি সুস্পষ্ট ক্ষতি বটে। আমরা বড়রাও ইসলামী আদবের অনেক কিছুই জানি না। হয়তো দেখা যায় কেউ কেউ বাম হাত দিয়ে পানি খাচ্ছেন,
ফোন ধরে শুধু বলছেন হ্যালো। কোথায় ইনশাল্লাহ আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে তা জানি না। আমরা যদি সঠিকভাবে না জানি তাহলে সন্তানদের কিভাবে শিখাবো? তাই ইসলামী আদবের বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। সন্তানদের সঠিক ইসলামী আদব শেখানোর জন্য কেজি থেকে ক্লাস 6 পর্যন্ত আমাদের প্রকাশিত ইসলামিক এডুকেশন সিরিজ জোগাড় করা যেতে পারে। আর ক্লাস 7 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছেলেমেয়েদের জন্য ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের 8 নং বই ছাত্রছাত্রীরা জীবনে কিভাবে উন্নতি করবে এই বইটি সংগ্রহ করা যেতে পারে। সন্তানদের সালামের অভ্যাস করানো। আমাদের সন্তানদের সর্বত্র সালামের ব্যবহার শেখাতে হবে। সবাইকে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। হতে পারে সে ছোট বা বড়। বাসায় ঢুকেই বাসার সকলকে সালাম দিতে হবে। খালি বাসায় ঢুকেও সালাম দিতে হবে, কারণ ঘরে রহমতের ফেরেশতা থাকে। ফোন আসলে প্রথমে ফোন ধরেই আগে সালাম দিতে হবে। কোথাও ফোন করলে সর্বপ্রথমে সালাম দিয়ে শুরু করতে হবে। সালামকে বিকৃত করা যাবে না, অর্থাৎ সালাম আলাইকুম বলা যাবে না, কারণ এই বিকৃত সালামের কোনো অর্থ হয় না। সন্তানদেরকে বলতে হবে সম্পূর্ণ সালাম পরিষ্কারভাবে দিতে, আসসালামু আলাইকুম। সন্তান হয়তো কখনো কখনো সালাম দিতে ভুলে যেতে পারে, এটা প্র্যাকটিসের বিষয়। কোনো কোনো পরিবারে সালামের প্রচলন ব্যাপকভাবে নেই বলে সন্তানরাও ওইভাবে গড়ে ওঠে না। সন্তানকে কখনোই বলার দরকার নেই আঙ্কেলকে সালাম দাও, দাও দাও সালাম দাও, দাদাকে সালাম দাও, আন্টিকে সালাম দাও ইত্যাদি বলার দরকার নেই। বরং বড়রা যদি প্রতিদিন জীবনে ছোট বড় সবাইকে সালাম দেয়, তাহলে ওই বাসার প্রতিটি শিশু সন্তানরা সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া শিখবে। আমরা আরও একটি ভুল সবসময় করি। আসলে এটা আমাদের দেশের কালচার। বড়রা সবসময় ছোটদের থেকে সালাম আশা করেন। এটা মোটেও ঠিক না। আমাদের দেশে অধিকাংশ বাবা মারা নিজ সন্তানদের সালাম দেন না। সালাম একটি উৎকৃষ্ট দোয়া। এর অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু এই দোয়া বাবা মারা সন্তানদের জন্য করতে লজ্জাবোধ করেন। শুধু সন্তানদের থেকে নিজেদের জন্য এই দোয়া আশা করেন, কিন্তু সন্তানের শান্তির জন্য দোয়া করেন না। আমাদের সমাজে শুধু মা বাবারা নন, অধিকাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সালাম দেন না। ইমাম সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ লোকদের সালাম দেন না। অফিসের বস কর্মচারীদের সালাম দেন না। সাহেব গাড়িতে উঠে ড্রাইভারকে সালাম দেন না। কেউ রিক্সা বা সিএনজিতে উঠে কখনোই কোনো রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালাকে সালাম দেন না। আমরা আসলে সালামের প্রকৃত অর্থ বুঝি না বলে একে অপরের জন্য দোয়া করি না। যেমন বস যখন গাড়িতে উঠে বসেন তখন সালাম কার জন্য বেশি প্রয়োজন, বসের না ড্রাইভারের? আসলে বসের চেয়ে সালামের বেশি প্রয়োজন ড্রাইভারের, কারণ ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন তার বেশি শান্তিতে থাকা প্রয়োজন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক একইভাবে সন্তান যখন স্কুলে যায় তখন শান্তি বেশি প্রয়োজন মায়ের চেয়ে সন্তানের, কারণ সে স্কুলে যাওয়ার পথে নানা রকম দুর্ঘটনায় পড়তে পারে। তাই বাসা থেকে বিদায় নেওয়ার কালে মায়ের উচিত সন্তানকে সালাম দেওয়া। সুন্দর কথার সুফল ও অসুন্দর কথার কুফল শিক্ষাদান। সুন্দর কথা, সুন্দর বা সকলের পছন্দনীয়, সকলের নিকট গ্রহণযোগ্য কথা বলার ধরন আমাদের জানা প্রয়োজন, কেননা সুখী পরিবার গঠনে সুন্দর কথা বিশেষ তাৎপর্যবহ। অবশ্য সুন্দর করে কথা বলা অভ্যাসের ওপর নির্ভর করে, কাজেই এ বিষয়ে আমাদের অভ্যাস গঠন করা অত্যন্ত জরুরি। সুতরাং শিখি। ১. বাঁকা চোখে তাকিয়ে ভুরু কুঞ্চিত করে বাঁকা বাঁকা পেঁচানো কথায় কথায় খোঁচা না মেরে সোজা হয়ে কথা বলতে চেষ্টা করা। ২. ভাষার ও কথার জটিলতা বা কৃত্রিমতা পরিহার করে সহজ, সকলের বোধগম্য করে কথা বলা। ৩. সুন্দর সুন্দর শব্দ চয়ন করে কথা বলতে চেষ্টা করা। অসুন্দর, অসামাজিক, অশ্রাব্য, মন্দ ভাষাগুলোকে কথোপকথনে ব্যবহার না করা। ৪. যে কোনো কথা প্রকাশ্যে মুখ কালো করে না বলে স্বাভাবিকভাবে বা হেসে হেসে বলা উত্তম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা একটি দান। ৫. কোমল ভাষায় কথা বলা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আল্লাহরই দয়া যে তুমি তোমার সাথীদের প্রতি কোমল। তা না হলে তুমি যদি কঠোর হতে তাহলে তারা তোমার চারিদিক হতে দূরে সরে যেত। সূরা আলে ইমরান আয়াত নং ১৫৯। ৬. সুন্দর শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা। ৭. স্পষ্ট ও উপস্থিত শ্রোতা বা যার উদ্দেশ্যে কথা বলা তার বোধগম্য করে কথা বলা। ৮. আঞ্চলিকতা, সাধু ও চলিত ভাষার মিশ্রতা
পরিহার করে বইয়ের ভাষায় বিশুদ্ধ কথা বলা নয়। শ্রোতা বা উপস্থিত সভ্যদের কল্যাণকামী হিতকর কথা বলা। 10. বাসায়, সামাজিক পরিমণ্ডলে এবং অফিস কর্মস্থলে একইভাবে সবসময় কথা বলার চেষ্টা করা। 11. সদালাভী ও মিষ্টিভাষী হওয়া। 12. অর্থবহ কথা বলা, অর্থহীন বাজে কথা না বলা। 13. তর্ক বিতর্ক না করা, তর্কে কোনো সমাধান নেই। 14. শুধু যুক্তি দেখিয়ে কথা না বলা, সব বিষয়ে যুক্তি প্রদর্শন করা যায় না। অর্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানগর্ভে কথা বলা, যা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। 15. একজনের পেছনে বা অনুপস্থিতিতে আরেকজনের কাছে তার প্রসঙ্গে মন্দ কথা না বলা, এটি গীবতের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি অবধারিত। 16. কথা বলার ক্ষেত্রে এমন মনে করা আল্লাহর দেওয়া জবানকে আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করছি। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা। 17. কটু, কর্কশ, রূঢ়, আঘাত বা হিট করামূলক অপমানসূচক কথা না বলা। 18. অপ্রাসঙ্গিক বেশি কথা, অনর্গল কথা না বলা। 19. শ্রোতাকে কখনো উপহাস, বিদ্রূপ, ঠাট্টা ও তিরস্কার করে কথা না বলা। 20. মিথ্যা কথা না বলা, কারণ মিথ্যা সকল পাপ কাজের জননী। 21. কারো নামে অপবাদ না দেওয়া, কারণ এমন অপবাদ একসময় নিজের জন্য অপেক্ষা করতে পারে, তা মনে রাখা। 22. শপথ না করা, কারণ সময়ের ব্যবধানে বিপদ কেটে গেলে বা সুসময়ে সে শপথের কথা অনেকেরই মনে থাকে না, যদিও এটি মানার ব্যাপারে ইসলামের হুকুম কঠোর। 23. কথায় কথায় জোরে কথা বলা, মেজাজ গরম করে কথা না বলা। 24. অন্যের দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো। 25. মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, ছেলেরা ছেলের মতো, পুরুষেরা পুরুষের মতো কথা বলা। 26. স্থান, কাল, পাত্রভেদে কথা বলা। 27. ভাষার পবিত্রতা রক্ষা করা, অশ্লীল কথা, গালি দিয়ে কথা না বলা। 28. কখনো কখনো আনন্দদায়ক বৈধ রসিকতা করে কথা বলা। 29. কার সম্পর্কে কথা বলতে গিয়ে নেতিবাচক বিশ্লেষণ, গাধা, গর্দভ, বোকা, পাগল ছাগল, গরু, বলদ ইত্যাদি জুড়ে দিয়ে কথা না বলা। 30. ভালো কাজের স্বীকৃতি দেওয়া, প্রশংসা করা, শুধু বিরোধিতার কারণে বিরোধিতা না করা। 31. যে উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা উত্তম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। আবু দাউদ। 32. সুন্দর ভাষায় সহজ করে উপদেশ বা পরামর্শ দেওয়া, নিজের ব্যাপারে শ্রোতার কোনো কথা, কোনো পরামর্শ আছে কিনা জানতে চাওয়া এবং পরামর্শ দানের জন্য কৃতজ্ঞতা জানানো। 33. ভাষা আল্লাহর মহিমা, সুতরাং সবসময় তার পবিত্রতা রক্ষা করা। 34. শ্রোতার জন্য দোয়া করা, নিজের শুভকামনার কথা তাকে বলা। 35. ভুল করে ফেললে বা ভুল হয়ে গেলে আমি দুঃখিত কথাটি বিনয়ের সাথে বলার চেষ্টা করা। সর্বোপরি এমন কথা না বলা যাতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কষ্ট পায়। এ নীতিতে প্রতিদিন প্রত্যেক বিষয়ে স্রষ্টা ও মানুষের প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি ও মন মেজাজে কথা বলার চেষ্টা এবং বাস্তবায়ন করা সৎ চরিত্রের উত্তম বহিঃপ্রকাশ, যা সকল মানুষ একে অপরের কাছে প্রত্যাশা করে এবং পাওয়ার অধিকারও রাখে। অসুন্দর কথা। অসুন্দর কথা মানে সর্বত্র অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া। অসুন্দর কথার ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে অস্থির হয়ে উঠতে পারে পারিবারিক জীবন, নষ্ট হতে পারে দুনিয়ার শান্তি। কিন্তু কিভাবে? অসুন্দর কথায় মানুষ অসন্তুষ্ট হয়, পারস্পরিক ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয়, সম্পর্কে ফাটল ধরে, প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে ওঠে, বিপদে এগিয়ে আসতে চায় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, একে অপরের সাথে অন্তরঙ্গতা নষ্ট হয়, বন্ধুত্ব বিনষ্ট হয়, পরিবারের ভাঙন শুরু হয়, সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রাগারাগি, মারামারি ও হানাহানি সৃষ্টি হয়, মান ইজ্জত, সম্মান, পজিশন বিনষ্ট হয়, সমাজে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, ঐক্য ও একতা বিনষ্ট হয়, পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহবোধ বিলীন হয়ে যায়। এমন ব্যক্তির মৃত্যু হলে প্রতিবেশীরা লাশ দাফন করতে যেতে চায় না। রাষ্ট্রের ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়, অস্থিতিশীল পরিস্থিতি দানা বেঁধে ওঠে। সর্বোপরি দুনিয়ায় অশান্তি এবং আখিরাতে জাহান্নামের অধিবাসী হওয়া অবধারিত হয়ে যেতে পারে। সুতরাং এমন অনিষ্টতা থেকে মুক্তি পেতে আমাদের উচিত সুন্দর করে কথা বলা, সদালাপী হওয়া। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।